মেয়ে মানুষ শাড়ি কিনবে, শাড়ি পরবে, এটাই তো স্বাভাবিক, তাই না? এই এত গরমে শান্তির একটা শাড়ি কেনার জন্য গিয়েছিলাম তাঁত বাড়িতে। বরিশালে নতুন উদ্বোধন হয়েছে তাঁত বাড়ি, তো তাঁত বাড়িতে যাওয়ার পরে আমি তো পুরো শোরুমটা ঘুরে 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 দেখতেছিলাম যে আসলে কি কি রকমের তাঁতের শাড়িগুলো তারা আনছে, বা প্রথম আসলো বরিশালে তাঁত বাড়ির কোয়ালিটি কেমন একটু দেখে আসি, যদি পছন্দ হয় তাহলে কিনে নিয়ে আসবো। তো যেই কথা সেই কাজ, অফিস শেষ করে চলে গেছি। তো এখন যাওয়ার পরে দেখি যে আসলে তাঁত বাড়িতে তাঁতের শাড়ি আছে কিনা আপনারাই আসলে একটু দেখবেন। এটা হচ্ছে একটা জামদানি শাড়ি, এর আগে যে দেখলাম ওইটা আম, হচ্ছে অন্য একটা সিল্কের শাড়ি। এরপর আমি কোথাও তাঁতের কোনো ছিটে ফোঁটা পাইলাম না। এই গরমে কমফোর্ট ফিলের জন্য যে একটা তাঁতের শাড়ি কিনবো বা তাঁত দেখবো, এটা আসলে তাঁত না, এটা হচ্ছে একটা তসরের উপর হচ্ছে সুতার কাজ করা একটা শাড়ি। বাট যতগুলো ড্রেস দেখেছি তার মধ্যে শাড়ির কোয়ালিটিটা খুবই ভালো লাগছে আমার কাছে। মোটামুটি যে কটা শাড়ি আমি দেখছি আসলে প্রত্যেকটা কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লাগছে। ভালো, কিন্তু গরমে যে স্বস্তির জন্য যে আমি যে দেখতে গিয়েছিলাম যে তাঁত আর তাঁতের শাড়ি কিভাবে কিনে বা কি করে বা কেমন হয়, এটা আসলে আমার খুব একটা ভালো ধারণা ছিল না। এই জন্য আসলে যাওয়া। তো যাওয়ার পরে দেখি যে তাঁত তাঁত বলতে আমাদেরকে এগুলো বোঝানো হয়েছে, এটাই এরকমের কোনো কিছু। যাই হোক, হোয়াটএভার, আমার কাছে শোরুমটা একেবারে আহামরি যে ভালো লাগছে এরকমেরও না। মোটামুটি চলে, বাট আমার থ্রি পিস গুলো বা কুর্তি কামিজ এগুলো একটা কোনোটাই খুব একটা পছন্দের হয় নাই। কিন্তু শাড়িগুলো মোটামুটি ছিল, ভালো ছিল, বাট রেঞ্জের মধ্যে ছিল। আমার দাম দেখে আমার খুবই ভালো লাগছে, খুবই দামের মধ্যে ফ্যাশনেবল কিছু শাড়ি ছিল। যদি বরিশালে কোনো আপুর আমার এই ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই তাঁতবাড়ি থেকে ঘুরে আসবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।